দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার 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 কইছে হাসিনা রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাহদুমের ঢাকা, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঢাকা, মুফতি আমিনীর ঢাকা। এটা দিল্লি না, হাসিনা ঢাকায় না, দিল্লি চলে যাও। দিল্লি গেছে না। 72 সাল থেকে 52 বছর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল। ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিল। সারা দেশের ছাত্ররা চতুর্দিক থেকে গণভবনে রওনা করলো। হাসিনা রাজাকার এদেশের ছাত্ররা না, রাজাকার তুই, রাজাকার তুই, রাজাকার বলে ধাওয়া দিল। মূর্তি ভাল লাগে না? 7 জন একত্রিত হয়ে একদিকে যাইবার লাগছে। কেউ বলে কম বেশি আরো বেশি আছে, 9 জন 11 জন এরা যাইতেছে। এদের কারোর মূর্তি ভাল লাগে না। পূজার থেকে কেবল এরা ভাগ্যা ভাগ্যা জঙ্গলে আসছে, পাহাড়ি এলাকায় আসছে, কিন্তু পিছে পিছে কুত্তা আইছে। এরা হইলো একটু পালাইছে, আর গেও গেও পার্টি একটা আইছে। গেও গেও পার্টি যদি থাকে এমনি রাত্রে ঘুম ধরে না। ওরা আরামে থাকবো, কি সাথে আছে গেও গেও। ওরা 7 জনে মিলা এ গেও গেও তারায়, আই যা যা তুই আইসুস কি লেগা, শর্ট শর্ট শর্ট, আমরা যাইতেছি একদিকে, তুই আইস না আইস না, তুই গেও গেও কর, যা যা। কুকুরের জবান খুইলা যায়, কুকুর বলে তারাইস না, আমারও মূর্তি পূজা ভাল লাগে না। আমি তোর দলের লোক, ওয়াদা করতেছি কেউ কেউ করবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তাইলে পর আল্লাহ তাআলা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না, আল্লাহ কয় কুকুর ওগর দলের, ও কালবুহুম, কুকুরেরও ভাল লাগে না। মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসহাবে কাহাফের দলে কুকুরকে গণনা করেছে। আলেমদের মূর্তি ভাল লাগে না। এদেশের আবু সাইদ মুগ্ধ ছাত্র জনতারও মূর্তি ভাল লাগে না। ওরা আলেম না, কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয়। ওদের আল্লাহ তাআলা তাওহীদের কারণে ওই দলে যুক্ত করে নিছে। কারণ 5 তারিখের পরে এই আবু সাইদ মুগ্ধরা মাত্র 24 ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মুইত্যা দিছে। তাদের মূর্তি ভাল লাগে না, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, তাদের ধর্মের নাম ইসলাম। আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি, জোরে বলে? এ কারণে স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার 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 কইছে হাসিনা রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাহদুমের ঢাকা, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঢাকা, মুফতি আমিনীর ঢাকা। এটা দিল্লি না, হাসিনা ঢাকায় না, দিল্লি চলে যাও। দিল্লি গেছে না। কারণ কারণ বাংলাদেশ ঢাকা, দিল্লি না। বাংলাদেশের ঢাকা দিল্লির মতো হিন্দুস্তানের রাজধানী না, এটা শাহজালালের বাংলার রাজধানী, এটা মসজিদের শহর, এটা মিনারাত থেকে আজানের ধ্বনির শহর। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এখান থেকে আজান ধ্বনিত হয়। 24 ঘন্টার ভিতরে সব ক্লিয়ার। অবশ্য অবশ্য
আমাদেরকে রাজাকার অনেক বলছে। আমরা টুপিদারিওয়ালারা যারা এই জমিনে আছে তারা রাজাকার গালি শুনে ৭২ সাল থেকে, কত সাল থেকে? ৭২ সাল থেকে তাদের রাজাকার বলে। কিন্তু আইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহেলদের গালি শোনে কিন্তু গালির পাল্টা গালি দেয় না, গালি দিলে কিছু কয় না, কিন্তু অন্যায় করলে তারা রক্ত দেয়, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেয় না। কারণ নবীদের খাসলত তো গালি দিলে কিছু কয় না, কিন্তু মুদি আসুক এটা চায় না। কারণ মুদির হাতে মুসলমানের রক্ত আছে, কসাই মুদি, সে বাংলাদেশে পা রাখুক এটা আলেমরা চায় না। আলেমরা আন্দোলন করলো, নরেন্দ্র মোদি কসাই বাংলাদেশে আসতে পারবে না। এই আন্দোলন ঠেকাতে গিয়ে মোদির প্রেমে ভালোবাসায় আলেমদেরকে গুলি করে হত্যা করলো, তাও মোদিকে এনে ছাড়লো, শহীদ করলো। ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে মুসলমানের লাশ পড়ল হাটহাজারিতে, রক্তাক্ত হলো বাংলাদেশ, এক অগ্নি রাজ্যে পরিণত হলো। ঢাকা শহরের রোডঘাট আন্দোলন হলো, মানুষকে গুলি করে করে মারা হলো। শেষ বেলায় মোদি দাদুকে খুশি করার জন্যে এদেশের আলেমদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় পাঠায় দেওয়া হলো, সব জেলখানায় ঢুকাইয়া দিল। খুশি করলো কাকে? মোদিকে খুশি করলো। সঙ্গত কারণেই, যেহেতু খুশি করছে একমাত্র মোদিকে, আর কাউকে খুশি করতে পারে নাই। স্লিপ অফ টার্ন, মুখ দিয়ে বের হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আসলো তাদেরকেও বলল রাজাকারের বাচ্চা। হুজুর গো রাজাকার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো এবার ঘুমের তালে হেগরেও কইছে রাজাকারের বাচ্চা। এক লোক আসিল রাত্রে নাইট ডিউটি করত, আর ডাকাত চোর চোর রাত্রে ডাকতো আর কি। যেদিন ডিউটি থাকতো না ঘরের ভিতরে ডাকাত ডাকাত ডাকাত, বউরেও ডাকাই করে ডাকাত ডাকাত। ৭২ সাল থেকে ৫২ বছর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল। ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিল। সারা দেশের ছাত্ররা চতুর্দিক থেকে গণভবনে রওনা করলো। হাসিনা রাজাকার এদেশের ছাত্ররা না, রাজাকার তুই, রাজাকার তুই, রাজাকার বলে ধাওয়া দিল। বেচারি পালাবার রাস্তা পেল না, হেলিকপ্টারে উড়াল দিয়ে শেষ বেলায় চলে যেতে বাধ্য হলো। এমনকি খানা পিনা যা পাকাইছিল খাইতেও পারল না। ছাত্ররা কি আরাম করে খেলো? বহু কষ্ট করে তারা গণভবনে ঢুকেছে। মেহমানদারি অটো হয়ে গেল। খাওয়ালো কে? জোরে আওয়াজ করে বলেন, হাসিনা খাওয়াইছে। হাসিনা খাওয়াইছে, কারণ রিজিকের মালিক তো হাসিনা, রিজিকের মালিক তো ইন্ডিয়া। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিকের মালিক তো ফ্যাক্টরি, রিজিকের মালিক তো চাকরি। রাজ্জাক মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন কে? ওই আল্লাহ জাগ্রত অবস্থায়ও খাওয়ায়, তিনি এমন রাজ্জাক মালিক, তিনি ঘুমন্ত অবস্থায়ও খাওয়ায়। একটা কারামত হলো কুকুর কথা বলল। দ্বিতীয় কারামত হলো এক রাত ঘুমাতে গুহায় ঢুকলো, কিন্তু ৩০৯ বছর ঘুমালো। আর এই ৩০৯ বছর ঘুমের ভেতরে তাদেরকে রাজ্জাক মালিক রিজিক দিল, মুখ দিয়া না, নাক দিয়া, শ্বাসের ভেতর দিয়েই দিল, ঘুমন্ত অবস্থায় দিল। মায়ের পেটে যেমন নাভি দিয়া রিজিক দিছে, এবার আসহাবে কাহাফকে ঘুমন্ত অবস্থায় খাওয়াইলো কে? জোরে আওয়াজ করে বলেন। কত বছর খাওয়াইছে? ৩০৯ বছর খাওয়াইছে। শুধুই মাত্র
মূর্তি পূজা পছন্দ করে না, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদের আরামের লম্বা একখান নিদ্রা উপহার দিল। আর যারা ঈমান হিফাজত করবে, সাথে নেক আমল করবে, হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে একটা ঘুম পাড়ায়া দিবেন। এই ঘুমটা আসহাবে কাহফের মতন একটা ঘুম হবে। এক ঘুমে ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। এমন আরামের এক নিদ্রা আল্লাহ তাআলা মুমিন নর ও নারীকে কবরে দান করবে। ফেরেশতারা তাদেরকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে ঘুম ভাঙবে না।